যদি একটু উঁচা হয় ডাংডাঙ্গা বলে হাই আল্লাহ ডাং ডাং করে একনাতে হাঁটছে ভালো লাগে, একটু ব্যাখ্যা হলে ভালো লাগতো আল্লাহ। যার স্ত্রীটা ব্যাখ্যা আর মনের মধ্যে শান্তি নাই বলে আল্লাহ একনাতে বাউনির মতন ঘুর 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 করে বেড়েছে, দেখি খারাপ লাগছে। একটু লম্বা হলে ভালো লাগতো, জোরে হাঁটতো, ফুর্তিতে কাজ গেল সান সান করে, ওর মনের মধ্যে শান্তি নাই। যার স্ত্রীটা খুবই মোটা ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে এসছি গোটা বিছান ঘেরাইছে, খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে। যার স্ত্রী পাতলা রে ভাই, আমরা বলি পাতলা, বাংলাদেশে বলছে চিকন। তো ওই পাতলা যার স্ত্রী ওর মনের মধ্যে ওরও শান্তি নাই, সুবহানাল্লাহ, ওরও মনের মধ্যে শান্তি নাই। যার পাতলা আছে বললে আল্লাহ কট ঘুরতে যাক কোনো রকম যদি ওর গতরে হাত পড়ে যায় হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠে, মনের মধ্যে শান্তি নাই ভাই। পৃথিবীতে শান্তি থাকবে না, জান্নাতে আপনার মন আল্লাহ শান্তি করে দিবে, জান্নাতে পাবেন এত সুন্দর হুর পাবেন। পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক, যতই রূপসী হোক, এরা কিছুদিন 1 বছর 2 বছর 5 বছর পরে চেহারা ডিসকালার হবে, চেহারার মানে নষ্ট হবে, চেহারা খারাপ হবে। 2 4 5 বছর 10 বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না। থাকবে ভাই? স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে। আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে সেটা কোনোদিন বুড়ি হবে না, আর কোনোদিন চেহারা ডিসকালার হবে না, ওর যৌবন কোনোদিন ঢলবে না রে ভাই, ও চিরকুমারী হয়ে থাকবে। আল্লাহ বলছেন ফাজআলনাহুন্না আবকার, আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করেছি। চিরকুমারী ওরা চিরদিন কুমারী হয়ে থাকবে, একরকম হয়ে থাকবে, এয়ার কন্ডিশন এসির মতন। জান্নাতের মধ্যে ভাইরে আমার আপনাকে গোসল করতে হবে না, পেশাব করতে যেতে হবে না, পায়খানা করতে যেতে হবে না। আপনি যে ফল ফ্রুট খাবেন আপনার বদ হজম হবে না, পেট খারাপ হবে না, ধুমা ঢেকুর হবে না, আপনার কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না ভাই। একবারে জান্নাতে এয়ার কন্ডিশন এসি হয়ে থাকবেন। কত সুন্দর জায়গা ভাই, কত ভালো জায়গা। পৃথিবীতে এসছেন, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানে এটা হচ্ছে সময়কের জন্য। এখন আছে এখনই নাই, এখন আছে এখনই নাই। কখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, কে মরে যাবে, এই জালসা হচ্ছে এখন, এই বছর হলো, আগামী বছর কতগুলো ভাই আমার এই জালসাটা পাবে, কতগুলো ভাই জালসাটা পাবে না, যার ভাগ্যে নাই ও মরে যাবে। এই যে রমজান গেছে, এখন রমজান আসছে, কতগুলো ভাইয়ের নসিবে আছে রমজান পাবে, কতগুলো ভাইয়ের নসিবে নাই, যা রমজান পাবে না। তো মতের গ্যারেন্টি নাই। এটা জিন্দগি হচ্ছে স্বপ্ন জগৎ, নিদ্রা জগৎ। এটা আমরা স্বপ্নের মধ্যে, নিঁদের মধ্যে, ঘুমের মধ্যে ঘুরছি। যখন মরে যাব তখন চেতন। মানুষ বলে মমিন মরে যায়, মমিন কোনোদিন মরে নাই, মমিন জেলখানা থেকে, জেল থেকে ছুটে নিজের বাড়ি যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মোমেনে ওয়া জান্নাতুল কাফের। কাফেরদের জন্য, বেদিন মুশরিকের জন্য এটা হচ্ছে পৃথিবীটা জান্নাত। ওরা দুনিয়াতে মস্তি করবে, রং উড়াবে, তামাশা করবে, মস্তি করবে। আর আমাদের ভাই মস্তি করার জায়গা এখানটা নয় ভাই, এই পৃথিবীটা আমাদের মস্তি করার জায়গা নয়। আমাদের মস্তি করার জায়গা হলো জান্নাতে, ওখানে মস্তি করবেন, এখানে মস্তি চলবে না। এখানে আমাদেরকে জেলের মধ্যে আছি। তার মানে শরীয়ত মেনে, কোরআনের আইন মেনে, নবীর হাদিস মেনে আমাদেরকে চলতে হবে। আমরা শরীয়তের বাইরে একটাও কাজ করতে পারবো না। আমাদের কি মন চাই না যে আমার স্ত্রীকে একবারে বোম্বাই কাটিং ব্লাউজ গায়ে দিয়ে, আর একবারে ফেয়ার লাভলি ফেস ওয়াশ দিয়ে, লিপস্টিক লিপ জল দিয়ে, আর একবারে আঁচল উড়িয়ে মোটর সাইকেলের পাছা দিকে বসিদের পিক আপ টানে সার সার করে আঁচল উড়ে এবার খালি তানসান করে ঘুরে বেড়াই? কিন্তু শরীয়তে কি পারমিশন দিবে? বরখা লাগাইতে হবে, পরপুরুষকে কোঁখা দেখা যাবে না, হাত দেখা যাবে না, পা দেখা যাবে না, মুখ দেখা যাবে না, চুল দেখা যাবে না, শরীর দেখা যাবে না, কিছু দেখা যাবে না। আপনি যদি নিজের মন চাহি জিন্দগি করেন কাজ হবে না, জাহান্নামে যেতে হবে। কিন্তু আপনাদেরকে আমাদেরকে করতে হবে কি? শরীয়ত মেনে চলতে হবে। এখানে মাস্তানি করা চলবে না। মাস্তানিটা ওখানে যত মাস্তি করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, জান্নাতে করবেন। জান্নাত তৈরি করে রেখেছে আমাদের জন্য। তো ভাই ওখানকার জন্য কিছু কাজ করেন, যদি ভালো কাজ করে যান, নামাজ রোজা তাসবিহ জিকির হজ জাকাত সব কিছু করে পৃথিবী থেকে ভালো কাজ করে যাবেন, তাহলে জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতে যাবেন তখন মস্তিটা পাবেন,
মস্তি করবেন, মौज मस्ती করবেন, আনন্দ করবেন। কিয়ামতের দিন যারা ভালো কাজ করবে ওদের মুখগুলো মানে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওজো হইয়াউমাইজিন নাইমা, সেদিন কতগুলো মুখ স্বচ্ছন্দে থাকবে। লেসাই হারাজিয়া, তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিত্তে থাকবে রে ভাই। ফি জান্নাতিন আলিয়া, তাদের নেক আমলের কারণে তারা উঁচা উঁচা বাগানের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো আজে বাজে কথা শুনতে পাওয়া যাবে না, আর কোনো মিথ্যাও কথা না। ফিহা আইনুন জারিয়া, আর সেখানে ঝর্ণা প্রবাহিত থাকবে রে ভাই। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে বহু উঁচা উঁচা পালং সাজানো থাকবে। ওয়া আকওয়াবুম মাওজুআ, আর সেখানে পানপত্র সমূহ অনেক কিছু থাকবে ভাই, কোনো জিনিসের কমে থাকবে না। ওয়া নামারাকুম মাসফুফা, চতুর্দিকে বালিশ সাজানো থাকবে পালঙ্কের উপরে রে ভাই। ওয়া জারাবিয়্যু মাবসুসা, আর ওই পালঙ্কের উপরে গদ্দের উপরে মোকামালের চাদর বিছানো থাকবে। তো ভাই আমার, যারা ভালো কাজ করবে, আমলে সলে করে যাবে, নেক আমল করে যাবে, ওই জান্নাতের মধ্যে যখন যাবে, তো জান্নাতটা যখন দেখে নেবে রে ভাই, দেখে মুমিন যত বেহেশতের হাল, মাথার সিন্দুক যেমন পাইল কাঙ্গাল। ঘর বাড়ি ইমারত হামলে মহাল, যেমনে বেলোয়ার ঝাড় করে ঝলমল। যেদিকে চাহিবে তাক পড়েবে নজর, বালাখানা জরির ঘর মতের ঝাড়ল। জোরেরও বিছানা হবে, জোরেরও লেবাস, ঠায়ে ঠায়ে খাস বাম কত মেওয়ার গাছ। ভাইরা আমার, একটা কাঙ্গাল লোককে যদি গরিব লোককে, একটা লোককে গরিব লোককে যদি 1-2 লাখ টাকা দিয়ে দেন, তো লোকটা হার্ট ফেল হয়ে মারা যাবে রে ভাই, মারা যাবে না? আমাদের এলাকাতে একটা লোক করেছে কি, লটারি টিকিট কেটেছে, ভ্যান চালায় 10 টাকা রোজ টিকিট কাটে। খেবা যদি কিছু বড়ো লোক হয়ে যায়, 10 টাকা করে টিকিট কাটতে কাটতে করেছে কি, মানে একটা লোক এমনি লোক টিকিট কেটেছে, তো ও 3 লাখ টাকা লেগে গেছে। তো ওই লোকটাকে যখন টাকা দিতে গেছে, তো লোকটা কইছে এই 3 লাখ টাকা তোমার লটারিতে লেগেছে, টাকাটা লেও। ও যে টাকা এরকম মরে গেছো, বললো আড়াই তো গোটেল বাপরে, 3 লাখ টাকা পেয়ে এত টাকা কী করো, গরিব মানুষ তো, এত টাকা টাকা মরা হলো। তখন ওই লাটারিওয়ালারা করেছে কি, পুলিশ সাথে করে চলে গেছে যে ভ্যান চালায় গরিব লোকটার বাড়ি। তো এই ভ্যান লিয়ে বের হচ্ছে, আর ওর বাড়ি পুলিশ লিয়ে, আর ওই লোকজন চলে গেছে। ও পেয়েছে 3 লাখ টাকা। তো ওর কাছে যখন টাকাটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পুলিশ কইছে ডাইরেক্ট দিলে তো হার্ট ফেল করে মরবে। তোকে বলছে একটা কৈদল নিয়ে এসো। ভ্যানওয়ালা লিয়ে এলো এখানটা কৈদল এসে বলতে গাঁড়া খুঁড়ো। কি কইছে, গাঁড়া খুঁড়াকে রজম করবে না, জিন্দাই পুঁতে দিবে, গাঁড়াকে না খুঁড়তে কইছে রে ভাই। পুলিশ কে যাবে এটা খুঁড়, ই তোর খুঁড়তে লেগেছে, এক কোমর খুঁড়ে গেছে, খাড়ো দে। ওই লোক গেলা কইছে মাটি চাপা, ই কইছে মাগে মরে গেল। গাঁড়া খুঁড়া পুঁতে হয়তো গরমাইবে নাকি পুলিশে। গাঁড়া খোঁড়ার পরে কয়েছে যে তোকে ভাই মারবো না, মারতে আসিনি রে ভাই, লটারির টিকিট কেটেছিলি? কইছে হ্যাঁ কেটেছিল 10 টাকার। কইছে কেটেছিলি তো, তোর 3 লাখ টাকা তোর লটারিতে লেগে গেছে, তোর টাকাটা দিতে এসছি। ই খুশির যদি ঝাটকা মেরেছে, তো মাটি টাটি লিয়ে উঠে একবার 10 হাত উপরে উঠে গেছে, আর পাছার ঘরে গাদাং করে পড়ে। বুঝতে পারছেন টাকার একটা হু, বুঝতে পারছেন যে একটা হু হবে না, জানে 2-3 লাখ টাকা যদি পাই হু হবে না যে ভাই, একটা হু ওরকম। তো যখন মানুষ যদি জান্নাতে যাবে, জান্নাত দেখে আর খুশিতে মন একবার আটখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত, এত ভালো জান্নাত। আর জান্নাতের পালংখানা কত বড় হবে রে ভাই, শুনেছেন? পালংখানার গদ্দি উঁচা হবে 500 বছরের রাস্তা, এত গদ্দিটা মোটা হবে। পালংখান বড় কত হবে,
এই কোণা থেকে কোণ আসতে 100 বছর লাগবে। এই কোণা থেকে কোণ 100 বছর, ওই কোণা থেকে ওই কোণ 100 বছর, ওই কোণা থেকে এই কোণ 100 বছর। আর পালংখানা উঁচা হবে মনে করেন 500 বছরের রাস্তা গদ্দি। যখন আল্লাহর নবী এক কথা বর্ণনা করছিলেন, কিছু লোক বলছে এটাকে বিশ্বাস করলো না যে এতখানি উঁচা ফের পালং হয় নাকি। এত উঁচা ফের পালং হয় তো কয় দিনে চড়বে, এত বড় মই কুণ্ঠে পাবে যে মই লাগে 500 বছর যদি খালি মোটা হয় গদ্দিটা, তো এত বড় মই কুণ্ঠে পাবে কত দিনে চড়বে। আল্লাহ বলে দিলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, হে নবী তুমি বলে দাও আমার সৃষ্টি জীবের প্রতি এরাকে লক্ষ্য করতে বলো। যারা অবিশ্বাস করছে, যে লোক বলছে এত উচ্চ গদ্দিতে কেমন করে চড়বার, কত বড় মই লাগাইবে, কুণ্ঠে মই পাবে, আল্লাহ বললেন আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করতে বলো ওদেরকে। যে উঁটের ওপরে যখন মাল জালি চাপা হয়, মাল চড়া হয়, তখন উঁটটার ওপরে কি মই লাগিয়ে চড়া হয়? জি ভাই বলুন তো। উঁটের উপরে মই লাগে মানুষকে চড়তে দেখেছেন? কি করা হয়? উঁটটাকে বসতে বলা হয়, উঁটটা বসে যায়। আর উঁটটা যখন বসে যায়, উঁটের ওপরে মাল চাপানো হয়, লোক চড়ানো হয়, চড়ে নিয়ে উঠকে বলে দাঁড়া। উঠ দাঁড়িয়ে গেল, উঁচা হয়ে গেল। এইবার উঠ চলতে লাগলো। জান্নাতে যখন যাবেন ইশারা করবেন বসে যাও, গদ্দি আপনার একবারে কোঁক করে বসে যাবে। আর পা উঠিয়ে চড়ে নিয়ে যেমন খাড়ো হলেন একবারে উঠে গেল, একবারে 500 বছরের রাস্তা চলে গেল। আর যখন ওখানে চলে যাবেন, এইবার পালঙ্কের ওপরে যখন বসবেন রে ভাই, পালঙের চতুর্দিকে বালিশ সাজানো আছে একেবারে সারি সারি, ওয়ানা মারে কমাসফা। চতুর্দিকে বালিশ সাজানো আছে, অনেক বালিশ সাজানো আছে মখমলের, ওয়াজারাবিউ মাবসুসা। আর মানে মখমলের গদ্দি বিছানো থাকবে ভাই। আর ওই গদ্দির ওপরে যখন একবারে হিলান দিয়ে বসবেন, ঠেস দিয়ে বসবেন, আর হিলান দিয়ে যখন বসবেন ভাইরা আমার, পালকের চতুর্দিকে কলার গাছ একবারে মানে সারি সারি কলার গাছ থাকবে, সার সার হয়ে লাইন লাইন হয়ে কলার গাছ থাকবে। আর কেলা একবারে কলার গাছে কাঁচ পড়ে থাকবে বড় বড়। আচ্ছা আপনার কি ভাষার সাথে আমার ভাষা মিলছে না? একটু উল্টা পাল্টা হয়েছে জি ভাই, ভাষা বুঝতে পারছেন তো? মানে আমরা বলছি কেলা, আপনারা হয়তো বলেন কলা, আর আসামে বলছে করা। আমরা বলবো সালা, ওরা বলবে কেলা। আর মারবো সালাকে, ওরা বলে মারুম কেলা। যদি আসামে যা বলে দেন যে কেলা কত করে, হে মেরে ধুম করে দেবে। হারা এঠে যদি কয়ে এই সালা বাগুন কত, তো মারবে না ওকে। ওরা বলছে এই কেলা, মানে কেলা মানে সালা। তো এক দেশের বলি আর এক দেশের গালি, তো ভাষা বুঝতে পারছেন, কোনো অসুবিধা হয় না। এবার ভাই আমার বন্ধুরা আমার, চতুর্দিকে করেছি কি সারি সারি কলার গাছ লাইন হয়ে থাকবে পালঙ্গের। আর কলাগুলো পেকে পেকে, কত রকমের কলা নিবেন, একবারে কলা চতুর্দিকে পেকে থাকবে। আর মাথার ওপর একবারে কাঁটাবিহীন কুলের গাছ থাকবে রে ভাই, বরের গাছ। আর বর ধরে থাকবে, একবারে পেকে থাকবে। ওয়াতাল হিম্মানজুদিন, আর মানে ফিসিদ্রি মখজুদিন, ওয়াতাল হিম্মানজুদিন। চতুর্দিকে মানে কলার গাছ সারি সারি থাকবে, মাথার ওপরে কুলের গাছ থাকবে। আর যখন ওইখানে বসবেন রে ভাই, তো আপনাকে কি দেওয়া হবে, মানে 72টা হুর দেওয়া হবে। এবার হুরগুলো যখন আপনার কাছে আসবে, পালঙ্কে আসবে, আপনার বিছানাতে আসবে, একটা করে সারাবের বোতল হাতে করে করে চলে আসছে, ওই লাইন দিয়ে চলে আসছে। যখন ওই হুরগুলো চলে আসবে আপনার কাছে, উস্কাওনা মির রাহিকিম মাখতুম খেতামহু মিসকন, ওই সারাবটার নাম হচ্ছে রাহিক। আর খেতামহু মিসকন মানে মিসকাম্বরের মানে অতি মোহর মারা থাকবে। ও মিজাজহু মিন তাসনিন, আর ওই সারাবের মধ্যে তাসনিন মিশ্রিত থাকবে রে ভাই। ওই সারাবের বোতল যখন এনে দিবে, যখন সারাব পান করবে, জান্নাতের সারাব আলাদা, পৃথিবীর সারাবের মতন নয় ভাই। পৃথিবীর সারাব পান করলে, সারাব পান করা লোকের মুখ গলা দেখেন কেমন করে, যেরকম গরু বাছুর পায়খানা করার পরে 2-3 বার মুখখানকে মানে পাছাখানে এরকম করে ঝোঁকখানকে চিপে দাঁড়ালে, ওইরকম পৃথিবীর মানে যারা সারাব পান করে, দারু খায়, ওদের মুখখানটা এরকম করতে করতে ঝোঁকে চিপে খাসটা করে দাঁড়ালে মানে মুখ খারাপ হয়ে যায় গন্ধে।
কথা বললে ভ্যাক ভ্যাক করে সেঞ্চুটে। কিন্তু ভাইরে আমার, জান্নাতের সারাব যখন আপনাকে দেওয়া হবে, উসকাউনা মির রাহিকিম মাখতুম খেতামহু মিসকন, যে আপনাকে এত সেন্ট ছুটবে, এত ভালো, এত সুন্দর সারাব আপনার কাছে হুরগুলো নিয়ে আসবে রে ভাই। আর হুরগুলো যখন আসবে, কেমন হুর নিবেন, কি নিবেন? এত সুন্দর হুর নিবে। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। যত দূর নজর যাবে রে ভাই, একটা লোকের নজর যত দূর যাবে চোখের পাওয়ার, ও অত দূর পর্যন্ত আল্লাহ ওই লোকটাকে অত বড় জান্নাত দিবে। একটা লোককে অত বড় জান্নাত দিবে। কত বড় জান্নাত, সুবহানাল্লাহ। একটাই লোক একটা অত বড় জান্নাত পাবে। আর ওই জান্নাতে যখন যাবে, 72টা ওকে হুর দেওয়া, মানে 70টা হুর দেওয়া হবে, একটা হুর ফাও দেওয়া হবে। আর ওর পৃথিবীর স্ত্রীটাকে ওকে দেওয়া হবে। দেওয়ার পরে 72টা হুর হয়ে যাবে রে ভাই। পৃথিবীতে একটা স্ত্রী হয়েছে, মনের মধ্যে কি কারোর শান্তি আছে যে ভাই? কোনোটা লোকের বিয়ে করার পরে, বিয়ে শাদী করার পরে কোনোটা লোকের মন শান্তি আছে? শান্তি নাই। আছে এক একটা, হয়তো ওগুলো আছে যেগুলো ওইরকম আছে ওরগে। হ্যাঁ, বাদ বাকি লোক মনে ভাবছে কীরকম, যদি একটু উঁচা হয় ডাং ডাঙ্গা, বলে হাই আল্লাহ ডাং ডাং করে একনাতে হাঁটছে ভালো লাগে, একটু ব্যাখ্যা হলে ভালো লাগতো আল্লাহ। যার স্ত্রীটা ব্যাখ্যা আর মনের মধ্যে শান্তি নাই, বলবে আল্লাহ একনাতে বাউনির মতন ঘুর 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 করে বেড়েছে, দেখি খারাপ লাগছে। একটু লম্বা হলে ভালো লাগতো, জোরে হাঁটতো, ফুর্তিতে কাজ গেল সান করে, ওর মনের মধ্যে শান্তি নাই। যার স্ত্রীটা খুবই মোটা, ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে এসছি, গোটা বিছান ঘেরাইছে, খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে। যার স্ত্রী পাতলা রে ভাই, আমরা বলি পাতলা, বাংলাদেশে বলছে চিকন। তো ওই পাতলা যার স্ত্রী, ওর মনের মধ্যে ওরও শান্তি নাই, সুবহানাল্লাহ। ওরও মনের মধ্যে শান্তি নাই। যার পাতলা আছে, বললে আল্লাহ কট ঘুরতে যাক, কোনো রকম যদি ওর গতরে হাত পড়ে যায়, হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠে, মনের মধ্যে শান্তি নাই ভাই। পৃথিবীতে শান্তি থাকবে না, জান্নাতে আপনার মন আল্লাহ শান্তি করে দিবে, জান্নাতে পাবেন এত সুন্দর হুর পাবেন। পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক, যতই রূপসী হোক, এরা কিছুদিন, 1 বছর 2 বছর 5 বছর পরে চেহারা ডিসকালার হবে, চেহারার মানে নষ্ট হবে, চেহারা খারাপ হবে। 2, 4, 5 বছর 10 বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না। থাকবে ভাই? স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে। আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে, সেটা কোনোদিন বুড়ি হবে না, আর কোনোদিন চেহারা ডিসকালার হবে না, ওর যৌবন কোনোদিন ঢলবে না রে ভাই, ও চিরকুমারী হয়ে থাকবে। আল্লাহ বলছেন ফাজআলনাহুন্না আবকার, আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করেছি। চিরকুমারী ওরা চিরদিন কুমারী হয়ে থাকবে, একরকম হয়ে থাকবে, এয়ার কন্ডিশন এসির মতন। জান্নাতের মধ্যে ভাইরা আমার, আপনাকে গোসল করতে হবে না, পেশাব করতে যেতে হবে না, পায়খানা করতে যেতে হবে না। আপনি যে ফল ফ্রুট খাবেন, আপনার বদ হজম হবে না, পেট খারাপ হবে না, ধুমা ঢেকুর হবে না, আপনার কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না ভাই। একবারে জান্নাতে এয়ার কন্ডিশন এসি হয়ে থাকবেন। কত সুন্দর জায়গা ভাই, কত ভালো জায়গা, যে ওখানে আপনি খাবেন, এখানে পেশাব করতে হয়, পায়খানা করতে হয়। রাত্রে একটু বেশি খেয়ে নিলে রাত্রে যখন ঘুমাবেন তো পেট খালি একেবারে চুঁচা ভা করবে, রাত্রে 2-3 বার পেশাব পায়খানা করতে উঠতে হবে, একটা অশান্তি, ঠান্ডার দিনে টেনশন। আর জান্নাতে আপনার বদ হজম হবে না, গড় হজম হবে না, পেট খারাপ হবে না, আপনি শান্তিতে আছেন, মস্তিতে আছেন, আরামে আছেন। তো এত সুন্দর জান্নাত ছেড়ে এই জান্নাতটা আপনারা নিবেন, এটা আপনাদের মনে কারোর আগ্রহ হয় না যে আমরা জান্নাতটা নিব? হাজি ভাই, জান্নাতে যাওয়ার মনটা আপনার আছে না নেই? জান্নাতে যাওয়ার মন আছে? জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে ভাই। এমনি খালি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাত পাবো, যাব করলে তো হবে না, নাকি? কাজ করতে হবে। এটা গৃহস্থের কাজে যান, ধান কাটতে যান, পাট কাটতে যান, আইল কোপাইতে যান, পাট কাটতে যাওয়ার আইলে বসে যান। আমার গৃহস্থটা খুবই ভালো, আমার গৃহস্থটা খুবই সুন্দর, আমার গৃহস্থটা খুবই ভালো। তো আপনি আইলে বসে বসে যদি বলেন আমার গৃহস্থ খুব ভালো, আমার গৃহস্থ খুব ভালো, গৃহস্থ ভালো, সাঁঝের বেলা আপনি কাজ করলেন না, গৃহস্থ আপনার টাকা দিবে? পয়সা দিবে?
কাজই তো করনি, তোমাকে কুণ্ঠে থেকে টাকা দিবে, টাকা একটাও টাকা দিবে না, পাট কেটে দেখেই দেবো। আর আপনি বলছেন আমার গৃহস্থ খুব ভালো, খুব ভালো হবে, হবে না। তো ওইরকম আপনাকে পৃথিবীতে ভাই জান্নাত নিতে গেলে কাজ করতে হবে জান্নাতের। বুঝতে পারছেন? জান্নাতে যেতে গেলে কি করতে হবে জানেন? কয়টা কাজ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি জান্নাতে যাও, এক নম্বরে তুমি মুখের হেফাজত করো। তুমি কারুর গুজব করবে না, গিল্লে করবে না, বদনাম করবে না, শেকায়ত করবে না, দুর্নাম করবে না। তুমি মুখটার হেফাজত করো, মুখটাকে তোমরা মুখটার হেফাজত করো। দ্বিতীয় নাম্বার তোমরা করবে কিরে ভাই, যে লজ্জা স্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। আল্লাহ বললেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো এই দুটা জিনিসের হেফাজত করবেন ভাই। মুখ দিয়ে ফহুস কথা বলবেন না, গুজব করবেন না, লোকের বদনাম করবেন না, লোকের শেকায়ত করবেন না, লোকের দুর্নাম করবেন না। মুখের হেফাজত করেন, ঘরে বসে থাকেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, ঘরে বসে থাকেন। আর ঘরে বসে থাকবেন, আর ঘরে বসে পাপের কথা মনে করে কাঁদেন, আল্লাহকে স্মরণ করেন, ধ্যান করেন, আর পাপের ভয়ে কাঁদতে থাকেন। এমনি সারা পৃথিবীর পানি দিয়ে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরো মহাসাগর, সারা পৃথিবীর সমুদ্রের পানি জাহান্নামে ঢাললে জাহান্নামের আগুন নিভাবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি কাটা করেন, যে জাহান্নামের ভয়ে কাঁদেন, কিয়ামতের মাঠের ভয়ে কাঁদেন, যে আল্লাহর সামনে কি জবাব দিব কিয়ামতের দিন। আল্লাহ যদি জবাব দিতে না পারি, আল্লাহ নেকির পাল্লা যদি আমার ভারী না হয়, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে এরকম আযাব, এরকম শাস্তি, এরকম কষ্ট আছে, এ বলে পাপকে স্মরণ করে যদি কাঁদেন, আপনার চোখ দিয়ে যদি 2 ফোঁটা জল বেরিয়ে যায়, তো চোখের পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে ভাই। তো কথা হচ্ছে, আপনি ঘরে বসে থাকেন, পাপকে স্মরণ করে কাঁদেন, আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন। যেখানে লোক 2-3টা থাকবে, 4টা লোক থাকবে, চকে লোক থাকবে, যেটা সেটা লোক থাকবে, দোকানে লোক থাকবে, ওদের সামনে যে বসবেন না, আর লোকের গুজব গিল্লা করবেন না, লোকের বদনাম শেকায়ত করবেন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না রে ভাই। প্রতিবেশীকে আঘাত দিবেন না। যার নামাজ পড়েননি, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। রোজা রাখতে পারে, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে। একটা হচ্ছে হাকুকুল্লাহর, একটা হাকুকুল ইবাদ। যেটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবে, আর যেটা বান্দার হক ওটা আল্লাহ ক্ষমা করবে না। আর কিয়ামতের দিন পা ধরে পড়লেও ক্ষমা হবে না। লোকটাকে টাকা কোথায় পাবেন, টাকা দিয়ে মাপ নিবেন, দাবি ছুটাবেন, সেটাও হবে না। আপনাকে নেকি দিয়ে দিতে হবে। নেকি দিয়ে যখন নেকি শেষ হয়ে যাবে, কোথায় পাবেন? লাস্টে ওই লোকটার গোনাগুলো আপনাকে নিতে হবে, আর গোনা নিয়ে লাস্টে জাহান্নামে চলে যেতে হবে রে ভাই। তো কথা হচ্ছে, লোকের বদনাম শিকায়ত করবেন না, লোকের দুর্নাম করবেন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, ব্যথা দিবেন না। আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের মাঠে 3 প্রকার লোককে ক্ষমা করা হবে না। কিয়ামতের দিন 3 প্রকার লোককে ক্ষমা করা হবে না। 1 নাম্বার, যে আল্লাহর সঙ্গে শিরিক করবে, ওকে ক্ষমা করা হবে না। 2 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা বান্দার হক মেরে খাবে, পরের জমি দাবিয়ে খাবে, পরের হক মারবে, পরের হক নষ্ট করবে। যারা পরের হক নষ্ট করে, তাকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবেন না। 3 নম্বরে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে যায়, কোনো বান্দা যদি কোনো বান্দাকে আঘাত দেয়, অপমান করে, বেইজ্জত করে, কোনো বান্দাকে কষ্ট দেয়, কোনো বান্দাকে কষ্ট দিবেন না ভাই। হাতের দ্বারায় আঘাত দিবেন না, পায়ের দ্বারায় আঘাত দিবেন না, জবানের দ্বারায় আঘাত দিবেন না, কোনো কথার দ্বারাতে তাকে আঘাত দিবেন না, কোনো ভাইকে কষ্ট দিবেন না ভাই। বুঝতে পারছেন? মানুষকে আঘাত দিয়ে যাবেন না, মানুষকে কষ্ট দিয়ে অপমান বেইজ্জত করে পৃথিবী থেকে যাবেন না। যদি কষ্ট দেন, মানুষকে অপমান করেন, বেইজ্জত করেন, তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যৎ খারাপ, জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে, জান্নাতে যেতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে জান্নাতের কাজ আপনাকে করতে হবে। জান্নাতের কাজ পৃথিবীতে করে যেতে হবে ভাই। যদি পৃথিবীতে জান্নাতের কাজ না করেন, তাহলে জান্নাত যাবেন কি করে বলেন তো? জান্নাতে যেতে পারবেন?
যেতে পারবেন না। তো ভাই, জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, উম্মাতে মুহাম্মাদির জন্য। যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, কত সুন্দর, কত ভালো, কত বড় জান্নাত। এই জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আনন্দ, ফুর্তি, মौज মস্তি, আনন্দ যত যা আছে সেইখানে আপনার সেখানে মস্তি করবেন। ওটা হচ্ছে লা মাহদুদ জিন্দেগি। ওখানে রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, কিছুই নাই। ওখানে হামেশা হামেশার জন্য লা মাহদুদ জিন্দেগি আপনাকে জান্নাতে থাকতে হবে।